দিয়ে দিতেছি মাছের মাথাটা কষানো হলে তারপরে এগুলো দিয়ে দিয়েছি। তারপরে মাছ বোনা করবো, মাছ বোনার জন্য পেঁয়াজটা একটু লাল লাল কালার, তারপরে মশলা দেবো। মাছ বোনার পেঁয়াজটা কালার হয়ে গেছে, এই যে দেখুন। এখন গরম পানি দিয়ে দেব। হলুদ, মরিচ, রসুন, জিরে, বাটা জিরে, আমরা সব বাটা খাই, আদা, স্বাদ মতন লবণ। এখন মশলাগুলো কষাবো, ঢাকনা দিয়ে দিব। মাছ বোনার মধ্যে টমেটো, পেস্ট করা টমেটো বেশি দিলে আবার টক হয়ে যায়, পরিমাণ মতো দিতে হবে। দেখেন মশলা কষানি হয়ে গেছে, মুখ ডালের কালারটা অনেক সুন্দর আসছে, তেল তেল ফ্রাই দিতে মাথাটাও ইয়ে হয়ে গেছে, কষানি হয়ে গেছে। এখন মাথাটা নিয়ে ফেলবো, মুখ ডাল দিয়ে দিতেছি। তারপরে আলু, হ্যাঁ আমার ছেলেটা বই 5টার সময় উঠে গেছে, উঠে বলো আমি ওর সাথে শুয়ে থাকতাম। বলো বাবা শুয়ে থাকার টাইম আছে? মাছ দিলাম, মশলা কষানো হয়ে গেছে, ভালো একটা কালার এসছে। আর একটু কষাবো। এটা একটু কষানি হোক, একটু আমি মাছের মাথাটা খেতে করে নিয়ে মানে ভাঙা ছিল, একটু ভাঙি ভাঙি দিন, স্বাদ হইবে ভালো। আর এমনি মুগ ডালের লগে তো মাছের মাথা ভাঙিয়ে দেয়, গোড়া দিই না, আমরা ভাঙিয়ে দিই। এই যে মাছ দিলাম, মশলা কষানো হয়ে গেছে। এই যে মাছ, রুই মাছ, তারপরে হলো সরপুঁটি মাছ, আগে ধুয়ে রাখছি পরিষ্কার করে, ধোয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম না। ঢাকনা দিয়ে দিই, মাছটা কষানিও দেখি ডালের কি অবস্থা। ডালও কষানি হয়ে গেছে, এখন জল দিলাম। তারপরে মাছের মাথাটা কষাইছি, কষাই আমরা ভাঙছি তো, মাছের মাথাটা দিয়ে দিলাম। তারপরে রান্না হতে থাকুক, আমি এই
হাইলারে দিয়ে এলাই হাইলারে গ্লাস টাস দিয়ে এলাই ফজরের আজান দিয়ে দিছে আবার নামাজ পড়া লাগতো আপনারাও উঠে যান উঠে নামাজ হবে কোরআন তেলাওয়াত করেন আল্লাহরে ডাকেন সন্ধ্যার সময় একটু কম আলো আছে এই যে দেখেন আমার ছেলে উঠে ভোর 5টার সময় উঠে বসে আছে বসে একটা ডেইরি মিল্ক চকলেট খাইছে খাই অনগা বই দিছে বই যায় বাবা ঘুম যায় না মা যাইতে হবে মা যাই ইয়ে করতে হবে দেখছেন বই রয়েছে এই যে দেখেন ছেলে আসে মায়ের পাশে বসে আছে রান্নাঘরে এটা হলো মা ছেলের ভালোবাসা দেখছেন সবাইকে হাই দাও বাবা হাই হয় নাই কষা 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 কি হয়েছে চলে গেছে কান্নাকাটি করিও না দিতেছি মা মুগের ডাল রান্না এখনো হয় নাই কষাইতেছি পরে আরেকবার আর কিনে ঝোল দেব দিয়ে দিতেছি কাঁচামরিচ নামাইবার আগে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের একটা সেন্ট থাকে এসেছে কড়াইতেছি তারা এই যে দেখেন সব রকমের মশলারে গুঁড়া করে রাখছি এটা এখন আমরা মাংস রান্না বা হালকা মাছ ভুনে এরকম মুগ ডাল রান্নার মধ্যে মুগ ডাল রান্না সব কিছু হয়ে আসলে দিয়ে দিই উপর দিয়ে হালকা একটু সেন্ট হয় খুব ভালো সেন্ট হয় এটা দিলে অনেক স্বাদ হয় সব ধরনের মশলা আপনার এলাচি দারচিনি গোলমরিচ তারপরে যায় জিরা সব রকমের মশলারে গুঁড়ো করে ওগুলো রাখছিলাম এখন দিয়ে দিতেছি একটু ঢাকনা দিয়ে দিছি হয়ে গেছে এখন এটা নামাই ফেলবো মুড়িগন্ডটা হয়ে গেছে দেখেন অনেক সুন্দর ফ্লেভার খুব সুন্দর মশলাটা দেওয়াতে ও কি সুন্দর গ্রাম আসছে দেখেন দেখছেন মাছ বোনাটাও হয়ে গেছে রান্না এই যে দেখেন অনেক সুন্দর কালার হয়েছে এখন রান্না করতেছে আরেকটা রান্না মূলা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে নিরামিষ রান্না এটা মূলা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে নিরামিষ তরকারি ঝোল পেঁয়াজ পেঁয়াজের একটু ভাজি দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন এসবগুলো সবগুলো দিয়ে দিই কষানো কষায় তারপরে আলু মূলা বেগুন দিয়ে কষায় জল দিয়ে দিই রসুন হালকা আদা এটার মধ্যে জিরা দেয় না বেগুন কেটে রাখা মূলার আলু দিয়ে দিতেছি বেগুনটা একটু পরে দিব বেগুন দিলে এখন একদম গলা গলা হয়ে যাবে এই যে দেখুন বেগুনটা কাটতেছি মূলা আলু বেগুনের নিরামিষ তরকারি এটার সাথে আপনার হলুদ পেঁয়াজ কাঁচামরিচ একটু হালকা শুকনো মরিচ রসুন আদা কিন্তু কি দেয় না আপনার
জিরা দেয় না, জিরা দিলে এটা স্বাদ ভালো হয় না। এখন নিরামিষ রান্না খুব ভালো হয়, রান্না করে দেখি না, আমাদের কাছে তো ভালো লাগে, আপনাদের কাছে ভালো লাগবে কিনা জানি না। আমার শাশুড়ি শিখেছে এই রান্নাটা। বেগুন কাটা শেষ হয়েছে, বেগুনটা মূলা বেগুন আলু আর ইয়ের সাথে, আলু আর মূলার সাথে কাটি রাখি না, কালো হয়ে যাবে, এটার জন্য সাথে সাথে কাটি রাখতেছি। আপনারা আবার কাটি রাখবেন না, কালো হয়ে যাবে এটা। এই যে দেখেন মূলার আর আলুর কালারটা অনেক সুন্দর হয়েছে, এখনো কষা নেই, আরো ভালো হবে। যদি জিরে দিতেন তাহলে ইয়ে হইতো, আমাদের কালা কালা হয়ে যেত, কালো হয়ে যেত, কালারটা ভালো দেখা যেত না, স্বাদও হইতো না। সব কিছুতে আবার সব কিছু হয় না, সব কিছুতে জিরাও দেওয়া যায় না, আবার সব কিছুতে দেওয়া যায় না। প্রত্যেকটা রান্নার আলাদা একটা ইয়ে আছে। ওই খাড়াই থেকে রুমের পাখি চুলাটা এক চুলা করে মুছি গেলে, চুলাটা নোংরা হয়ে গেছে। এই রান্নাটা হলে উত্তম জামে কতক্ষণ তো মুড়ি, আবার কাজকর্ম করুন, আপনাদের লগে শেয়ার করুন। মূলা কষাতে কিন্তু হানি দিয়েন না, মানে জল দিয়েন না, মানে হানি দিলে ইয়ে হইব, হামসা হইলে ভালো লাগতো না। মূলার যে মূলা কষাইতে যে হানি বানাই দেবো না, ও হানি দিয়ে মূলা কষা লাগে, কষায় কাজ করে যায় মূলার মধ্যে হানি দিয়ে। মূলা কষানি হয়ে গেছে, এখন মূলার মধ্যে হানি দিয়ে দেবো, আমি জল দিয়ে দিচ্ছি। তারপরে এটা কষানি হলে ইয়ে দিব, বেগুন দিয়ে দিব, আরও কষানি দেব। এ তরকারি যত কষাবেন অত মজা। এখন দিয়ে দেব কাটিয়ে রাখা বেগুন। এখন দিয়ে দিব কাঁচামরিচ, এখন কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচ নামাবার 20 মিনিট আগে দিলে কাঁচামরিচের একটা সেন্ট থাকে, কষানির মধ্যে দিলে কাঁচামরিচের সেন্টটা থাকে না। এই যে দেখুন মূলা আলু আর বেগুনের নিরামিষ তরকারি, মূলা আলু বেগুনের নিরামিষ তরকারি হয়ে গেছে। আজকের রান্না আমার এখানে শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। কাজ আল্লাহ পাক বলছে আপনারা কাজ করেন, আমার ইবাদত করেন, আল্লাহ পাক অনেক খুশি হবে। আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। বাই, আল্লাহ হাফেজ।